হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিউস ব্লগের আরেকটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। কেন বলো তো, আমার ছেলের অন্নপ্রাশনের দিন প্রায় তো চলেই এসেছে। তার জন্য দেখো সকাল থেকে উঠে আজকে সবাই মিলে লেগে পড়েছে কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করার জন্য। দেখেছো, এই যে আমি সব কিচেন ক্যাবিনেট বার করেছি, এখন ঘর দুয়ার এই যে ভালো করে মুছে নিচ্ছি। আর রবিবার যেহেতু সবাই বাড়িতে রয়েছে, ছেলেটাকেও আর কি রাখতে সুবিধে হবে, ওই জন্যই আর কি সব কিছু কাজকর্ম করে। আর দেখো এই যে আজকে আমাদের নিরামিষ, যেহেতু আগামীকালকে আমার ছেলের পেটে চুল দিয়ে পুজো দিতে হবে, ওই জন্য আজকে আমাদের নিরামিষ খেতে হবে, ইভেন আগামীকালও খেতে হবে। তার জন্য দেখো মা এই যে সব আজকে নিরামিষ রান্নাবান্না করছে গরমের জন্যে। পটল ভাজা, আলু ভাজা, আমের ডাল করেছে, আবার আমের চাটনি করেছে। আর দেখো নিয়ে এসছে পনির, সেটা কিনা মা আমাকে আবদার করে বললো যে তুই রান্না কর, পনিরটা তোর হাতে খুব ভালো হয়। আলাম ঠিক আছে, যেমন বলে তেমন কাজ। আর দেখো তার সাথে কিন্তু দইও নিয়ে এসছে। কি জানো তো, নিরামিষ রান্না করলে না অনেক পদ করতে হয়, এটাই একটা প্রবলেম। আর দেখো এই যে আমি সব কাজকর্ম সেরে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে। এই যে পনিরটাকে ভেজে নিয়েছি, সিম্পল আলু দিয়ে একটু মানে কষা কষা মতন করব। আর এই যে মা কিন্তু আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে, যেহেতু আমি সকাল থেকে অনেক কিছু কাজবাজ করেছি, ওর জন্য মা সব কিছু আমায় গুছিয়ে দিয়েছে। আর আমি ঝটপট করে রান্নাটা করেও নিলাম। দেখো আমার পনিরের তরকারি একদম রেডি হয়ে গেছে। আর দেখো তোমাদের আজকে মেনুটা শেয়ার করে দিই। আলু ভাজা রয়েছে, কুমড়ো ভাজা রয়েছে, হাঁড়িতে ভাত রয়েছে, আর রয়েছে হলো আম দিয়ে ডাল, আর রয়েছে হলো পটল ভাজা, আর এই যে পনিরের তরকারি, আর রয়েছে হলো চাটনি। তো এইটাই আজকে আমাদের দুপুরবেলার মেনু। চলো এটা দিয়ে আজকে জমিয়ে কিন্তু খাওয়াটা হবে। নিরামিষ দিনে কিন্তু এইসব খাবার খেতেই বেশি ভালো লাগে। আর তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে এখন বসে গেছি একটু দই নিয়ে, টক দই খেয়ে নেব। এই যে এখন টক দইটা খেয়ে নিচ্ছি। আর দেখেছো আমি কিন্তু আবারও স্নান করেছি, এত গরম কি করবো বলো। আর তারপরে দেখো একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে নিয়েছি, ছেলের জন্য যাব কেনাকাটি করতে। আর তো হাতে একদমই সময় নেই ওর। হ্যাঁ, তোমাদেরকে আমি বলে দিই, আমার ছেলের অন্নপ্রাশন হচ্ছে আগামী 9ই মে। তো দিন তো চলেই এলো। আর তারপরে দেখো এখন বেরিয়ে পড়েছি। চলো আগে শপিং মলে গিয়ে কিছু টুকিটাকি কেনাকাটি করব ঘরের জন্যে, তারপরে যাব ছেলের জন্য পাঞ্জাবি কিনতে। আর এখানে না ভিডিও অ্যালাউ ছিল না, ওই জন্য আর কি ভিডিওটা করতে করতে বন্ধ করে দিতে হয়েছে। কি করব, ওখান থেকে সিকিউরিটি গার্ডরা বললো না এখানে ভিডিও অ্যালাউ নেই, তার জন্য আর করা হলো না। আর দেখো গিয়ে কিন্তু আমি ফার্স্টে বোতল দেখছিলাম। আর দেখো এইসব কেনাকাটি করে এখন বেরিয়ে পড়েছি, ছেলের জন্য পাঞ্জাবিটা নেব। তো তার জন্যে একটু দেখতে যাচ্ছিলাম যে আর কি কি কেনা যায়, তো সেরকম কিছু পছন্দ হলো না। তো দেখো তারপরে এখন চলে যাচ্ছি পাঞ্জাবির দোকানে। আর জানো তো একটা মজার ব্যাপার কি হয়েছে, মানে এতটাই কনফিউশন হয়ে গেছিলাম সব পাঞ্জাবিগুলো দেখে, মানে কোনটা নেব বুঝতে পারছিলাম না। ওই জন্য লাস্টে বললাম যে কাকু তুমি আর পাঞ্জাবি বার করো না, কারণ এত সুন্দর সুন্দর কালেকশান আর কি বলবো। তবে হ্যাঁ, এই যে হলুদ দেখিয়েছিল, এইটাও দেখিয়েছে। তবে আমি না চেয়েছিলাম একটু পিওর কটনের ওপর নিতে, যেহেতু এতটাই গরম না, ওই জন্য আর কি আমি চেয়েছি একটু পিওর কটনের ওপর, তো সেরকমটাই আমি নিয়েছি। দেখো এই যে এখন যে পাঞ্জাবিটা দেখাবে, এই যে এইটা আমি হাতে নিয়েছি, এইটাই আমরা ফাইনালি ছেলের জন্য নিয়েছি। তো বলছিল এটা আর কি মাথার টুপি রয়েছে, জুতো রয়েছে, তো আমি বুঝতে পারছিলাম না, আমরা সেগুলোই বলছিল। আর দেখেছো পাশে একটা তুতে কালারের রয়েছে, সেটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো চলো এখন এই পাঞ্জাবি নিয়ে এখন চলে এসেছি ফুলের দোকানে, কারণ ছেলের জন্য ফুলের মালা পরাবো, সেটাই আর কি অর্ডার করে গেলাম। আর ঠাকুরের জন্য ফুল টুল নিয়ে নিলাম, নিয়ে ঠিয়ে চলো এখন বাড়ি যাওয়া যাক। খুব ক্লান্ত হয়ে গেছি আজকে, জানো তো অনেক কিছু কেনাকাটি করতে হয়েছে। আর তারপরে দেখো এই যে রাত্রেবেলা এখন মা লুচি করছে, চলো মার সাথে একটু হেল্প করে নিই। আর আজকে আমাদের লুচি আর পনিরের তরকারি দিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে। তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।